বিহাৰৰ সম্ৰাট নাথে APSC 2023 পৰীক্ষাত সফলতা অৰ্জন কৰে। কাছাৰৰ কাটিগড়া সমষ্টিৰ বিহাৰা শিৱতিলাৰ সম্ৰাট নাথে অসম লোকসেৱা আয়োগৰ 2023 পৰীক্ষাত অসাধাৰণ সফলতা অৰ্জন কৰি সমগ্ৰ অঞ্চলটোলৈ সুনাম বৃদ্ধি কৰিছে। অক্লান্ত পৰিশ্ৰম, অধ্যৱসায় আৰু দৃঢ়তাৰে তেওঁ সহকাৰী একাউণ্টেণ্ট বিষয়া হিচাপে নিৰ্বাচিত হয়। এই সফলতা কেৱল তেওঁৰ পৰিয়ালটোৱে নহয়, বিহাৰা আৰু কাটিগড়া অঞ্চলত আনন্দৰ জোৱাৰ দেখা গৈছে। সম্ৰাট নাথৰ পিতৃ উৎপল কান্তি নাথ বিহাৰাৰ এজন প্ৰতিষ্ঠিত ব্যৱসায়ী। সন্তানৰ শিক্ষাৰ বাবে সদায় উৎসাহ মাতৃ মনীষা নাথ আৰু ককা নিৰুপম নাথে গৌৰৱ অনুভৱ কৰিছে। কঠোৰ পৰিশ্ৰমৰ ফলত APSC পৰীক্ষাত সফলতা লাভ কৰিলে। এই সাফল্যৰ খবৰ ওলোৱাৰ লগে লগে তেওঁৰ পৰিয়াল আৰু স্থানীয় ৰাইজৰ মাজত আনন্দ দেখা যায়। বিহাৰৰ জনসাধাৰণে গৌৰৱ অনুভৱ কৰিছে। তেওঁলোকে সম্ৰাট নাথক অভিনন্দন জনাই দীৰ্ঘায়ু কামনা কৰে। ব্যুৰো ৰিপোৰ্ট, অৰুণোদয় আসাম। নমস্কার, আমি সম্রাট নাথ। আমি এবার এপিএসসি পরীক্ষায় APSC 2023-তে উত্তীর্ণ হয়েছি। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পোস্ট পেয়েছি। আমি খুব খুশি এই ব্যাপার, ঘরের সবাই খুশি। পাবলিক সার্ভিসে আসার আপনার কি উদ্দেশ্য? গ্রাজুয়েশন থেকেই আমার ইচ্ছে ছিল সিভিল সার্ভিসে আসার জন্য, সোসাইটির জন্য অনেস্টলি কাজ করব। আর এখন তো সবেমাত্র রেজাল্ট পেলাম, ট্রেনিং এর পরে আমি সেই উদ্দেশ্য পূরণ করার জন্য আমি কাজ করে যাব। এই সাফল্য অর্জনের পেছনে কার অবদান রয়েছে? অবদান অনেকেরই আছে, স্পেশালি তো মা বাবা, যারা সব থেকে বেশি কষ্ট করেছেন আমার জন্য, উৎসাহ জাগিয়েছেন। আর ফ্যামিলি মেম্বার্স, আমার কাকু, দিদি, আমার বোন, সবই আছে। প্লাস ছোটবেলা থেকেই যারা শিক্ষক শিক্ষয়িত্রী, ওনাদের আশীর্বাদও ছিল, অনেক পরিশ্রমও ছিল, যার জন্য আজকে আমি সাফল্যতা অর্জন করেছি। আপনার লেখাপড়া কোথা থেকে শুরু হয়েছে? প্রথমে নার্সারি থেকে তো ক্লাস 4 পর্যন্ত দেশবন্ধু বিদ্যানিকেতনে পড়েছি, আমাদের ঘরের সামনে বিহারা বাজারে। তারপর ক্লাস 4 থেকে মেট্রিকুলেশন পর্যন্ত সেন্ট ভিন স্কুল থেকে করেছি, গুরুঙ্গা। আর তারপর এই হায়ার সেকেন্ডারি রামানুজ গুপ্ত জুনিয়র কলেজে থেকে, আর গ্রাজুয়েশন কাছাড় কলেজ থেকে করেছি। আচ্ছা, তারপর কি আপনি আরো অগ্রগতিতে? না, তারপর ওই তখন থেকেই গ্রাজুয়েশনের সময় থেকে সিভিল সার্ভিসের জন্য ইন্টারেস্ট ছিল। তো গ্রাজুয়েশনের পরেই সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন শুরু করি। আর অনেকবার দিয়েছি, এইবার প্রথমে সাফল্যতা অর্জন করলাম। তো এর মধ্যে কোনো কোচিং টোচিং করেছেন কি? হ্যাঁ, প্রথমে গ্রাজুয়েশনের পরে 1 বছরের জন্য দিল্লি থেকে কোচিং। বড় দাদার ছেলে সম্রাট ছোটবেলা থেকেই মেধাবী এবং কঠোর পরিশ্রমী, অধ্যবসায়ী, এবং সে এটা ডিজার্ভ করে, কারণ সে পড়াশোনা করেছে এবং ওর মাতা পিতা সবসময়ই ওর পেছনেই ছিলেন। ওকে কখনো চাপ দেননি যে তোর কিছু করতেই হবে, এরকম কিছু না। ওর উপরে ছেড়ে দিয়েছেন যে তুই কর, তোর যা ভালো লাগে কর, আমরা তোর সঙ্গে আছি। এবং সে করেছে, আর সেটার রেজাল্ট পেয়েছে। আমরা খুশি, আমাদের পরিবার খুশি, আনন্দিত। এবং ওকে আনন্দিত দেখে, ওর বন্ধুবান্ধব সবাইকে আনন্দিত দেখে, আত্মীয় স্বজনকে আনন্দিত দেখে আমরা আনন্দিত। আপনারা আশীর্বাদ করবেন ওই জন্য ভালো থাকে, খুব ভালো থাকে, খুব ভালো মানুষ হয় এবং সমাজের জন্য কাজ করে যায়।